সামনে কিন্তু পুলিশ আন্দোলনকারীদেরকে বাধা দিয়েছে, সেই বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা অর্থাৎ চাকরিতে ৩৫ প্রত্যাশীরা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ সচিবালয়ের পশ্চিম পাশে সড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদেরকে আসলে উঠে যেতে বাধ্য করেছেন এবং এক আন্দোলনকারী কিন্তু পুলিশের সাথে কথা বলছেন, কি বিষয়ে কথা বলছেন সেটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুলিশ আন্দোলনকারীদেরকে আসলে চলে আসতে বলছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমাদের সাথে থাকুন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাকরিতে ৩৫ প্রত্যাশীদের সঙ্গে বা মুখোমুখি অবস্থা কিন্তু পুলিশ। ভাই এইভাবে ধাক্কা দিয়ে কেউ করে তখন তো আমরা ব্যবস্থা করে দিতে পারতাম, আপনারা আসছেন এখানে এসে ব্ল্যাকমেল করতেছেন, আমাদেরকে দেখাই দিতে হবে। আমাদের মিট করতে হচ্ছে, আমাদের কারণের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা করেন আপনারা সেটা করেন না। দর্শক রাস্তার ওই পাশে কিন্তু আন্দোলনকারীরা রয়েছেন। চাকরিতে ৩৫ প্রত্যাশীরা কিন্তু এক পর্যায়ে যে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডকে পুলিশের এক ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলছেন যে কেমন আন্দোলন যে তারা লুকিয়ে লুকিয়ে বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন, এমনটি কিন্তু এক পুলিশ তারা নিজেরা আলাপ করছেন। আমরা আপনাদের আন্দোলনের সাথে কোনো ধরনের আমাদের কন্ট্রাডিক্টরি নেই, আমরা ল এন্ড অর্ডারের জন্য কথা বলছি। স্যার আমাদের একটু কথা বলার সুযোগ করে দেন। পুলিশ তাদেরকে শিক্ষা ভবনের দিকে কিন্তু নিয়ে যাচ্ছেন, সেটি কিন্তু আসলে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক পক্ষ সামনে যাচ্ছেন, আরও এক পক্ষ তাদেরকে বলছেন যে তোমরা সামনে যেও না, তোমরা একসাথে আমরা একসাথে এখানে থাকবো, আমরা কোথাও যাব না, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আসলে কোথাও যাব না, এমনটি কিন্তু আন্দোলনকারীরা বলছে। আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশ সচিবালয়ের যে 3টি গেট রয়েছে সেই গেটের সামনে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানেই রয়েছে। তার কাটা আছে কিন্তু টাকা দিয়ে না, টাকা দিয়ে না, তার কাটা আছে। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা মাসুদ আলমের সঙ্গে আন্দোলনকারীরা কথা বলছেন, আমরা দেখছিলাম সরাসরি। আন্দোলনকারীরা বলছে আমরা কোথাও যাব না, আমরা এখানে বসেই আপনাদের সঙ্গে কথা বলবো, আমরা শিক্ষা ভবনের দিকে যাব না, এমনটি আন্দোলনকারীরা বলছিলেন। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে আমি নিচ্ছি, আমি তো ওদেরকে বলে নিয়ে আসলাম, এখানে আসলো কেন? পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা, নাম তার মাসুদ আলম, তিনি আসলে কথা বলছেন আন্দোলনকারীদের সঙ্গে।
শোনার জন্য। আমাদের একটা প্রতিনিধি দলের সাথে না না এখানে বসে যাবো এইখানে বসে যাবো না আপনি কথা বলেন স্যার, কথা বলেন। আমি বলছি যে আলী কই গেল আচ্ছা আস্তে আস্তে হ্যাঁ স্যার, একটা ওয়েট করে গেলেন, আমরা যা কথা বলতে পারি ভিতরে। আলী আসুক না আসুক ও সেও শুনুক এখন কি সিদ্ধান্ত নিলেন, কি সিদ্ধান্ত আমরা এখানেই আছি, উনি ডিসিশন দিচ্ছে কি করা যায় দেখছি। আপনারা কি যাবেন ওদিকে? কোন দিকে আমরা ওই চেষ্টাই করছি। শোনেন, আমাদের দীর্ঘ 12 বছরের যৌক্তিক দাবি নিয়ে আসছে যে এখনো আমাদের যে মুইত স্যারের কমিশন সুপারিশ করছে ছেলেদের ক্ষেত্রে 35, মেয়েদের ক্ষেত্রে 37। এখন তাহলে কেন এই কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে না? আমরা প্রশ্ন, এই সরকার একটা সুপারিশ কমিটি গঠন করে দিছিল 35 বাস্তবায়ন করার জন্য, কিন্তু আমরা সবাই জানি যে 35 বাস্তবায়ন করবে, কিন্তু এখনো তারা করে নাই। এটা একটা ধরাছোঁয়ার বাইরে ছিল। তারা একটা চাকরিতে 35 করার দাবিতে কিন্তু তারা আন্দোলন করছেন, বা প্রত্যাশীরা যারা রয়েছে চাকরিতে 35 প্রত্যাশীরা কিন্তু এই সকাল 11:30 বাজে শাহবাগে অবস্থান নিয়েছেন। ওইখান থেকে সর্বশেষ একটি মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনের সামনে যখন আসেন, অর্থাৎ তাদের টার্গেট ছিল বাংলাদেশ সচিবালয় অভিমুখে তাদের যে মিছিল, সেই মিছিলটি আসলে পুলিশ তাদেরকে আটকে দেয় এবং সেই যখন ব্যারিকেড দিয়ে পুলিশ যখন দাঁড়িয়েছেন ঠিক তাদের যে বাধা, সেই বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা কিন্তু বাংলাদেশ সচিবালয়ের সামনে চলে আসেন, স্লোগান দিচ্ছে আমাদের দাবি 35, চাকরির বয়স 35 করতে হবে। সেই 35 করার দাবিতে কিন্তু তারা আন্দোলন করছেন। ভাই উপর মনে তখন বলো না কেন? তখন তো আমরা ছিলাম না, তাহলে তখন তোমরা কিছু বলো না কেন? তাহলে তোমরা বললো না কেন তখন? আন্দাজে কথা বলো না, আপনার বয়স কত? 32 প্লাস 32 বছর 2 মাস আমি কেন দেয়ালে ঠিক করে দিয়েছে ভাই আমার। আচ্ছা যাক, আমি কেন সমাধান করতে এইখানে এই রাস্তা থাকে তো মনে করেন ভাই এটা এখানে কেন আসে? এখন বিচ্ছিন্ন তো হয়ে গেছে। দেয়ালে ঠিক করে গেছে ভাই, অনেক রাস্তায় ঘুরে বসছিল কেন আসবে কেন? অসহায় হয়ে গেছে। এখানে না, ওইখানে ওইখানে থাকো, ওইখানে বসো। পুলিশে বিশৃঙ্খল করে দিয়েছে বিষয়টা। পুলিশ বিশৃঙ্খলা, আমরা তো ওইখানে বসে আছি। ভিতরে ঢুকে গেছে স্যার উপদেষ্টা পরিষদের কাছ থেকে আমরা সিদ্ধান্ত চাই আমাদের দাবির বিষয়ে, তারা কি করবে? দাবির বিষয়ে কি সিদ্ধান্ত নেবে? এটা সুপারিশ দিছে, তোমার তুমি সকাল থেকে ওখানে বসলা, সকাল থেকে কিছু বলো নাই কেন? স্যার আমরা তো বলছি স্যার, শুনে নাই তো আমরা মিছিল নিয়ে আসছি। আমরা তো সাক্ষাতের মিডিয়ার সামনে ওদেরকে আসতে আমি করতেছি, ওদেরকে নিয়ে আসেন, আমি ব্যবস্থা করতেছি। কোথায় আপনি তো ওই দিন আমাদের সচিবালয় নিয়ে বলতেছেন যে আশ্বাস দিছি কই আমরা 11 ডিসেম্বর যখন আমি ওই কাজ করি না। আসছিলেন এখন মাসুদ ভাই, আমার কথা বলে আমি বলি, ওদেরকে নিয়ে চলে আসবে, আমি চলে আসবে, চলে আসবে। মানুষ আমাদেরকে নাই কোনো অধিকার নাই। এই মামুনকে ডাকো। সবাই চলে আসবে। আসলে আন্দোলনকারীরা বলছেন যে মিডিয়ার সামনে যদি আপনারা কনফার্ম করেন বা আশ্বাস দেন তাহলে আমরা এই স্থান ত্যাগ করব, এমনটি কিন্তু চাকরি 35 প্রত্যাশীরা কিন্তু বলছিলেন। সাহায্য করেন, আল্লাহ আপনাদের ভালো আমরা করবে। আন্দোলনের একটা ভাই এইখানে না, এই সুরাটা এখানে দাঁড়ায় থাকে না, এখানে না, এখানে কেউ ঢুকবে না। আবেদনের সুযোগ দেন ভাই। স্যার প্লিজ স্যার একটু ব্যবস্থা করুন স্যার। স্যার, এই যে স্যার আমরা একেবারে অপারেশন করতে আমি তারপর আসছি স্যার। আচ্ছা আপনি ওইদিকে যাচ্ছেন। অর্থাৎ একটি গ্রুপ কিন্তু আসলে সড়কে বসে পড়েছেন এবং পুলিশ তাদেরকে চলে যেতে বাধ্য করছেন। আমরা দেখছিলাম, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু চাকরি 35 প্রত্যাশী যারা রয়েছে তাদেরকে কিন্তু আসলে নিয়ে যাচ্ছেন শিক্ষা ভবনের দিকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে আজকে সকাল বেলা 11:30 বাজে চাকরি প্রত্যাশী বা 35 করার দাবিতে কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছেন। ওইখান থেকে আসলে সারাদিন ওখানে আন্দোলন করেছেন। তো ওখান থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ সচিবালয় অভিমুখে তারা আসেন। ঠিক তখনই শিক্ষা ভবনের সামনে কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা ব্যারিকেড দিয়ে খুব শক্ত অবস্থানে দাঁড়ান। তখন এক পর্যায়ে আমরা দেখেছি আন্দোলনকারীরা তাদের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে সচিবালয়ের অভিমুখে রওনা হন এবং পরবর্তীতে আমরা দেখেছি কিছু পুলিশ সদস্য তাদেরকে এক পর্যায়ে ধাক্কা দিয়ে শিক্ষা ভবনের ওদিকে নিয়ে যায়। তো কিছু আন্দোলনকারীরা কিন্তু তাদের বাধা উপেক্ষা করে বাংলাদেশ সচিবালয়ের ঠিক পশ্চিম পাশের যে গেটটি রয়েছে ওখানেই তারা সড়কে অবস্থান নেন। তো এক পর্যায়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মাসুদ আলম তিনি এখানে আসেন, আরও সিনিয়র যারা রয়েছে তারা এখানে আসেন এবং তাদেরকে একসাথে নিয়ে যাচ্ছেন শিক্ষা ভবনের দিকে। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদেরকে কিন্তু শিক্ষা ভবনের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে তাদেরকে শিক্ষা ভবনের দিকে নিয়ে যাচ্ছে। পুলিশের জায়গা থেকে কিন্তু পুলিশ খুব শক্ত অবস্থানেই রয়েছে। যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনকে প্যাট্রোনাইজ করেছে তাদের সিদ্ধান্তকে তারা ভায়োলেট করছে। তো আমরা বলতে চাই মুইৎসালের কমিশন যেখানে 35-37 বাস্তবায়ন করার জন্য বলছে তারা কিভাবে ভায়োলেট করতে পারবে? উন্মুক্ত হবে না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। দেখতে পাচ্ছেন যে